আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহি ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন সেকুলারিজমের সংজ্ঞা, উৎপত্তি, তার পক্ষে বিপক্ষের যুক্তি এবং বাংলাদেশ পক্ষে সেকুলারিজম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এনসাইক্লোপিডিয়া আমেরিকার 24 নং ভলিউমে সেকুলারিজমের সংজ্ঞায় বলা হয়েছে যে সেকুলারিজম হচ্ছে এমন এক নৈতিক ব্যবস্থা যা প্রাকৃতিক নৈতিক বিষয়াবলীকে আলোচনায় নিয়ে আসে, মূলনীতির ভিত্তিতে আলোচনা করে এবং তা ঈশ্বর কেন্দ্রিক ধর্মীয় সকল বিষয় থেকে মুক্ত। আমরা মৌলিকভাবে এই সংজ্ঞাকে যদি আমরা ধরি তাহলে আমরা বলবো যে আসলে সেকুলারিজম হচ্ছে যা ধর্ম বিষয়াদি থেকে মুক্ত হয়ে ইহজাগতিক বিষয় নিয়ে আলোচনা করে। সেকুলারিজম এই শব্দের উৎপত্তি কিভাবে হলো, কোত্থেকে হলো? সেকুলারিজম শব্দটি মূলত সেকুলাম শব্দ থেকে আসছে, যা একটি রোমান শব্দ। সর্বপ্রথম সেকুলাম শব্দ ব্যবহৃত হতো যে মানুষের যে একটা প্রজন্ম বোঝানোর জন্য, এক প্রজন্ম বোঝানোর জন্য সেকুলাম শব্দ ব্যবহৃত হতো। এর পরবর্তী সময়ে এক শতাব্দী বোঝানোর জন্য সেকুলাম শব্দের ব্যবহার আমরা দেখতে পাই। তার পরবর্তী সময়ে 1300 শতাব্দীর দিকে যখন ইউরোপের মধ্যে খ্রিস্টান ধর্মযাজকরা, তাদের মধ্যে দুইটি ভাগ হয়ে যায়। একটি হচ্ছে যারা শুধুমাত্র পরকালীন বিষয় নিয়ে যারা নিজেদেরকে লিপ্ত রাখে, ইহজাগতিক সকল বিষয় থেকে নিজেদেরকে ছিন্ন করে, তাদেরকে বলা হতো ধর্মীয় যাজক। আর আরো এক ধরনের যাজক আমরা দেখতে পাই ওই সময়ে, যারা পরকালীন বিষয়ের সাথে সাথে ইহজাগতিক ধর্মীয় ইহজাগতিক বিষয় নিয়েও যারা নিজেদেরকে মনোনিবেশ করে, তাদেরকে বলা হতো সেকুলার যাজক। ওই সময় থেকে মূলত সেকুলার শব্দের ব্যবহার শুরু হয়, সেকুলাম থেকে সেকুলার শব্দের ব্যবহার শুরু হয়। এটা হচ্ছে 1300 শতাব্দীর দিকে। এরপর ওই সময়টাতে মূলত যখন এই বিভক্তি শুরু হয়, ওই সময়টাতে আমরা দেখতে পাই যে এর পরবর্তী সময় দার্শনিক অগাস্টিন, তার যে দেবতার শহর এবং মানুষের শহর, এই দুটি বিভাজন, মূলত এই দুটি বিভাজন এই যাজকদের দুটি বিভাগ থেকে আসছে। তার পরবর্তী সময়ে 1600 শতাব্দীর দিকে সেকুলার শব্দটি আরো ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সেটা কি? সেটা হচ্ছে সেকুলার হচ্ছে, তখনকার সময় সেকুলার শব্দ ব্যবহৃত হতো যে ধর্মীয় বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে ইহজাগতিক বিষয়ে নিজেদেরকে মনোনিবেশ করা হচ্ছে সেকুলার। এটা হচ্ছে ওই সময়ের ব্যবহার। এর পরবর্তী সময়ে 19বিংশ শতকের দিকে আধুনিক সেকুলার শব্দের ব্যবহার শুরু হয়। আমরা দেখতে পাই ওই সময়টা থেকে সেকুলার শব্দের ব্যবহার হয় মূলত যে ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে পৃথককরণ যে আন্দোলন, ওই আন্দোলন পরবর্তী সময়ে সেকুলারিজম আন্দোলন অথবা সেকুলারিজম হিসেবে আমরা দেখতে পাই। এই যে সেকুলারিজম এটা আমরা দেখতে পাই, এটা দুইটি ভাগ রয়েছে। একটা হচ্ছে গিয়া কঠোর সেকুলারিজম, আরটা হচ্ছে গিয়া নরম সেকুলারিজম। কঠোর হচ্ছে যে আমরা কঠোর সেকুলারিজমের উদাহরণ দেখতে পাই ফ্রান্সে, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা এটাকে কঠোরভাবে তারা পালন করবে এবং সামাজিক মানে পারিবারিক জীবনের বাইরে পাবলিক প্লেসের মধ্যে কোনো প্রকার ধর্মীয় সিম্বল ব্যবহার করা নিষিদ্ধ। এই কারণে আমরা দেখতে পাই মাঝে মাঝে ফ্রান্সের মধ্যে মুসলিমরা বিভিন্ন রকম হয়রানি, পর্দা করার কারণে, নামাজ পড়ার কারণে বিভিন্ন রকম জুলুমের শিকার হয়। এবার আমরা দেখতে পাই যে ফ্রান্সের যে সেকুলারিজম, এই সেকুলারিজমের পরবর্তী সময়ে কামাল আতাতুর্ক তুরস্কের মধ্যে আমদানি করে। আর আরেকটা হচ্ছে নরম সেকুলারিজম, যেটা ইউএস এর মধ্যে, আমেরিকার মধ্যে যেটার বাস্তবায়ন দেখতে পাই। যেটা ধর্মনিরপেক্ষতা অর্থ হচ্ছে যে সরকার কোনো রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ প্রাধান্য দিবে না, বরঞ্চ সকল মানুষ তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে ধর্মকে পালন করতে পারবে। সেখানের মধ্যে সামাজিক প্লেসের মধ্যে ধর্ম সিম্বল ব্যবহার করা
সেখানে রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত আছে। এই যে আমরা সেকুলার, এটা মূলত একটি ইউরোপীয় কনসেপ্ট। আমরা এখন ইউরোপীয় যে মতবাদ, ইউরোপীয় যে ওয়ার্ল্ড ভিউ, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যে আসলে ইউরোপীয় ওয়ার্ল্ড ভিউর সব থেকে বড় সমস্যা, যেটা আমরা বলবো সমস্যা, সেটা হচ্ছে তারা নিজেদের যেটা সমস্যা হিসাবে চিহ্নিত করে কিংবা ভালো হিসাবে চিহ্নিত করে, সেটাকে তারা পুরো পৃথিবীর জন্য সমস্যা অথবা সমাধান হিসাবে তারা জেনারেলাইজ করে দেয়। এটা ইউরোপীয় সভ্যতার সব থেকে বড় সমস্যা। যে কারণে আমরা দেখতে পাই যখন তারা খ্রিস্টীয় ধর্মকে যখন তারা নিজেদের জন্য অকল্যাণ হিসেবে দেখতে পেল, তখন তারা সমাধান দিল যে পৃথিবীর কোনো ধর্মই মানুষের জন্য কল্যাণকর নয়। সুতরাং ধর্মকে তারা যেরকম ভাবে তারা খ্রিস্টান ধর্মকে এক পেশে রেখে দিল, তারা বিধান দিল পৃথিবীর প্রত্যেক ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতে হবে, যেটা মূলত সেকুলারিজমের মতবাদ। এই যে সেকুলারিজম, এর পক্ষের যুক্তিগুলো কি? আসলে এর পক্ষে যুক্তি গিয়ে তারা সেকুলার যারা, তারা সব থেকে বড় যুক্তিটা দেন যে সেকুলার রাষ্ট্রে যেহেতু ধর্মভিত্তিক কোনো বিভাজন লক্ষ্য করা যায় না, রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দেয় না, সেজন্য সেকুলার রাষ্ট্রে প্রত্যেক নাগরিক সমান। সেখানে কাউকে বেশি সুবিধা, কাউকে কম সুবিধা, এরকম কোনো কিছু দেওয়া হবে না। এক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে তাদের এই যে চিন্তাধারা, সেটা আসলে ওইভাবে ঠিক না। কেননা সেকুলার রাষ্ট্রে যারা সেকুলার ধর্মে বিশ্বাসী, তারা ওই রাষ্ট্রের সব থেকে বেশি সুবিধা পাবে এবং তারা রাষ্ট্রের সব থেকে প্রিয় ভাজন হয়ে উঠবে। যারা সেকুলার ধর্মে বিশ্বাসী না, তারা রাষ্ট্রের নিকট রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচিত হবে। তাছাড়া মুসলিম রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা যে নাগরিক হিসেবে সুবিধা পায় না, অধিকার পায় না, কিংবা কম সুবিধা পায়, এমনটা কিন্তু না। বরঞ্চ ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের নাগরিক অধিকার শতভাগ নিশ্চিত করে, যেটা আমরা বিভিন্নভাবে লক্ষ্য করে থাকি। মুসলিমদের যে সকল মৌলিক অধিকার যেভাবে সংরক্ষণ করে রাষ্ট্র, একইভাবে অমুসলিমদের মৌলিক অধিকার সংরক্ষণ করে। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা সহ সকল প্রকার মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করে। অমুসলিমদের ফৌজদারি আইন, দেওয়ানি আইন সহ সকল বিষয়ে রাষ্ট্র তাদের অধিকার নিশ্চিত করে। এমনকি তাদের নিরাপত্তা, জানমাল, তাদের ইজ্জত আবরুর নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করে। সুতরাং তাদের এই যুক্তি কিছুতেই ঠিক নয় যে সেকুলার রাষ্ট্রে সকল মানুষ সমান, সকল নাগরিক সমান। এই যুক্তি কিছুতেই ঠিক নয়। সেকুলারিজমের বিপক্ষের সব থেকে গুরুত্বপূর্ণ যুক্তিগুলো নিয়ে যা আমরা আলোচনা করি, তাহলে বলবো সব থেকে বড় যুক্তি হচ্ছে যে আসলে সেকুলার রাষ্ট্রে ভালো মন্দের নির্দিষ্ট তফাৎ করার কোনো কোষ্ঠীপাতর নাই, যার কারণে মানুষ ইহজাগতিক বিষয়গুলোকে পাওয়ার জন্য, বস্তুগত বিষয়গুলিকে পাওয়ার জন্য মানুষ লাগামহীন ভাবে বেপরোয়া হয়ে যায়, এবং মানুষ এর ফলে মানুষের ভিতরে যে সামান্যতম নৈতিকতা, সেটা হারিয়ে যায়। মানুষ সীমিত সম্পদকে অসীম ভোগ বিলাসে মত্ত হওয়ার জন্য পৃথিবীকে একটি ব্যালেন্সিভ একটি গ্রহে পরিণত করছে। দ্বিতীয় সব থেকে বড় সমস্যাটি হচ্ছে যে মানুষ দিন দিন স্বার্থপর হয়ে যাচ্ছে। যেহেতু ইহজাগতিক বিষয়গুলোকে নিয়ে এখানে কথা বলে, ধর্মীয় যে সকল বিষয়গুলো আসছে, মানুষের যে নৈতিকতা বোধ, অন্যকে প্রাধান্য দেওয়া, অন্যের অধিকার নিয়ে অন্যকে প্রাধান্য দেওয়া, অন্যকে দান সৎকার করা, গরিবের প্রতি সহানুভূতি প্রদর্শন করা, অন্যের হক নিয়ে কথা বলা, সেগুলো যদি এখানে নাই, সেজন্য মানুষ দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। একটি সেলফিশ, স্বার্থপর সমাজ গঠিত হয়ে উঠছে। আরেকটি সব থেকে বড় সমস্যা হচ্ছে যে মানুষের মধ্যে যে বিপর্যয় দেখা দিচ্ছে মানুষের মধ্যে, এর ফলে যে মানে অপরাধ প্রবণতা, সেটা বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাই 1960 সালের পরে আমেরিকাতে অপরাধ প্রবণতা 400% বেশি বেড়ে গেছে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে পারিবারিক বিপর্যয়। যেহেতু সেকুলার রাষ্ট্র মানুষের সব রকম অধিকারকে নিশ্চিত করে, সেজন্য মানুষের জৈবিক অধিকারকে নিশ্চিত করতে গিয়ে পুরুষে পুরুষে বিবাহ, নারী নারী বিবাহ, সামাজিক এই যে বিবাহ বিচ্ছিন্নতা, এই বিষয়গুলোকে খুব ব্যাপকভাবে আমরা দেখতে পাই, এবং এর ফলে মানব প্রজন্মের যে অগ্রগতি, সেটা স্তিমিত হয়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে সব থেকে বড় সমস্যা হয়ে আমরা দেখতে পাই, সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর বাংলাদেশ প্রসঙ্গে আমরা যদি আলোচনা করতে যাই, তাহলে বলবো যে ফাহাম আব্দুল সালাম একটি উক্তি আছে। তিনি বলেছেন যে
বাঙালির সেকুলারিজমের শেষ গন্তব্য হচ্ছে ইসলামোফোবিয়া তথা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ। 1972-এর সংবিধানে আমরা দেখতে পাই যে সংবিধানে মৌলিক 4টি মূলনীতি আছে। একটা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। মূলত এই সবগুলোর মূলনীতি ইসলামের বিপক্ষে। এর মধ্যে যে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, এই সেকুলারিজমের অর্থ করা হয়েছে যে ধর্মহীনতা নয়, বরঞ্চ রাষ্ট্র ধর্মীয় বিষয়ে কোনো প্রকার কথা বলবে না। কিন্তু আমরা দেখতে পাই যে পরবর্তী সময়ে রাষ্ট্র ধর্মহীনতাকে বেছে নিয়েছে। রাষ্ট্র সেকুলারিজমের দোহাই দিয়ে রাষ্ট্র বিভিন্ন রকম ইসলাম বিরুদ্ধ কার্যকলাপ সম্পাদন করছে। আমরা দেখতে পাই যে সেকুলারিজমের দোহাই দিয়ে ঢাকা ভার্সিটি থেকে আল্লাহ তাআলার নাম, বিসমিল্লাহ সহ বিভিন্ন বিষয় উঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম ভাবে মুসলিম হলগুলো থেকে মুসলিম নাম উঠিয়ে দেওয়া হচ্ছে। এরকম ভাবে ইসলামী যত সিম্বল আছে সবকিছুকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বাঙালির সেকুলারিজম হচ্ছে ইসলামোফোবিয়া। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। সাথে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।